এক দেশে ছিল এক রাজা। রাজার অনেক ক্ষমতা ছিল। তিনি ছিলেন ভীষণ দয়ালু। দেশ ও দেশের মানুষের প্রতি তার ছিল অসীম ভালোবাসা। প্রজাদের সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়েই তিনি সারাক্ষণ ভাবতেন। আর তাই সেই রাজ্যের মানুষেরা ছিল খুব সুখী। কোনো কিছুর অভাব ছিল না তাদের। তারাও তাদের রাজাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। কিন্তু রাজার মনে শান্তি ছিল না। অসুখী ছিলেন সেই রাজা। কারণ তার একমাত্র সন্তান, রাজ্যের রাজকন্যা খুব অসুস্থ। সে দাঁড়াতে পারে না, কথাও বলতে পারে না। দিন রাত কেবলই তাকে বিছানায় শুয়ে থাকতে হয়। রাজকন্যা বড় হয়েছে কিন্তু তাকে দেখতে এখনো শিশুটির মতোই লাগে। ভীষণ কষ্ট তার। জীবিত থেকেও সে যেন মৃত। সবার মাঝে থেকেও সে যেন সবার থেকে দূরে। মনের দুঃখে একদিন রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে রাজা বেরিয়ে পড়লেন রাজপ্রাসাদ থেকে। সবাই যখন গভীর ঘুমে অচেতন, তখন রাজা পোশাক পাল্টে চলে গেলেন রাজ্য ছেড়ে। ঘুরতে ঘুরতে রাজা এসে পড়লেন এক বনে। কি ভয়ঙ্কর জঙ্গল! নিশ্চয় এখানে বাঘ ভালুক আরো ভয়ঙ্কর জীবজন্তু থাকবে। আমারও ভীষণ ক্ষুধা পেয়েছে। আশেপাশেও কোনো গ্রাম দেখছি না। যাই বনের ভিতরে, যদি কোনো ফল গাছ পাই সেখান থেকে ফল পেড়ে খাওয়া যাবে। যাই দেখি। রাজা এদিকে সেদিকে ঘুরে, কিন্তু বনের ভেতরে এত গাছ, কোনো গাছে কোনো ফল নেই। অনাহারে তৃষ্ণায় রাজার প্রাণ যায় যায়। শেষে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে পড়লেন রাজা। ঠিক সেই সময় গাছের পাশ দিয়ে কলসি কাকে যাচ্ছিল এক ছোট্ট মেয়ে। কি সুন্দর মিষ্টি দেখতে মেয়েটা! ফুটফুটে গোলাকার মুখে দুটি বড় বড় চোখ। ঠিক যেন আমার মেয়ের মতো। আর সেই চোখে যেন রাজ্যের কৌতূহল। রাজা তো ভীষণ অবাক। রাজা বললেন, কি আজব ব্যাপার! এই ভয়ঙ্কর বনের মধ্যে এত সুন্দর মেয়ে এলো কোথা থেকে? রাজা মেয়েটিকে ডাকলেন। ও মেয়ে, শোনো, এদিকে এসো। মানুষের কণ্ঠ শুনে মেয়েটি তো প্রথমে অবাক। পরে রাজাকে দেখতে পেয়ে এগিয়ে গেল। মেয়েটি এগিয়ে যেতেই রাজা বললেন, মা, দারুণ তৃষ্ণা পেয়েছে। একটু জল খাওয়াবে? মেয়েটি জল দিতেই রাজা যেন প্রাণে বাঁচলেন। তারপর বললেন, কে তুমি মা? এই ভয়ঙ্কর জঙ্গলে একা একা কি করছো? এখানে এলে কোথায় থেকে? মেয়েটি বলল, এই বনের মধ্যেই একটা ছোট্ট কুটিরে আমি আর আমার মা থাকি। রাজা বললেন, আর তোমার বাবা? মেয়েটি বলল, বাবা মারা গিয়েছেন জন্মের আগেই। আমি আর আমার মা দুজন মিলে বন থেকে ফুল তুলে মালা গেঁথে বিক্রি করি। মা এখন অসুস্থ, তাই আমাকে সব কাজ করতে হয়। সারা দিন ফুল বিক্রি করে জল নিয়ে বাড়ি ফিরছিলাম। মেয়েটি রাজাকে বলল, চলুন আমাদের বাড়িতে। আমার মা আপনাকে দেখে খুব খুশি হবেন। মেয়েটির কথায় রাজা কেমন যেন অভিভূত হয়ে গেলেন। মেয়েটির সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখেন, একটি ছোট কুটিরের ভেতরে শুয়ে আছে মেয়েটির মা। মেয়েটি মায়ের সঙ্গে রাজার পরিচয় করিয়ে দিল। মেয়েটির মায়ের সঙ্গে অনেক কথা হলো রাজার। রাজা কিন্তু নিজের পরিচয় দিলেন না। কেউ বুঝতেই পারল না যে তিনি আসলে একজন রাজা। কথা প্রসঙ্গে রাজা জানলেন, এই মেয়েটির জন্ম আর তার নিজের মেয়ের জন্ম একই দিনে। ভীষণ কৌতূহল হলো রাজার। মেয়েটির প্রতি তার আরও মমতা তৈরি হলো। সে সারাক্ষণ মেয়েটির সঙ্গে সঙ্গে থাকে। তার সঙ্গে গল্প করে। তার জন্য বন থেকে ফুল কুড়িয়ে আনে। শেষে ফুল দিয়ে মেয়েটি মালা গাঁথে। এমনি করেই দিন যায়। মেয়েটিকে পেয়ে রাজা যেন সব দুঃখ ভুলে গেলেন। মেয়েটিও যেন ভীষণ খুশি। আস্তে আস্তে মেয়েটিও রাজাকে বাবা বলে ডাকতে শুরু করে দিল। একদিন এক শাকচুন্নি মেয়েটিকে খাওয়ার পরিকল্পনা করল। সেদিন বন থেকে রাজার ফিরতে দেরি হয়ে যায়। আর এই সুযোগের অপেক্ষায় শাকচুন্নি ছিল। ওদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসে। কিন্তু রাজা বন থেকে এখনো আসেনি। রাজার মেয়ে চিন্তায় পড়ে গেলেন। বাবা তো এখনো এলো না, সন্ধ্যা হয়ে গেল। কোনো বিপদ হলো না তো, যাই গিয়ে দেখি। দুশ্চিন্তায় মেয়েটি ছোটাছুটি করতে থাকে। ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজতে থাকে বাবাকে। সেই সুযোগে শাকচুন্নি এসে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে। কোথায় পালাচ্ছিস?
অনেকদিন পর তোকে পেয়েছি, এবার তোর ঘাড় মটকে তোকে খাবো। মেয়েটি তখন রাজাকে ডাকলো, বাবা, বাবা, কোথায় তুমি? আমাকে বাঁচাও, এই শাকচুন্নি আমাকে নিয়ে গেল। আর ঠিক সেই সময়ই রাজা এসে উপস্থিত হলো। তবে রে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। শুরু হলো রাজার সাথে শাকচুন্নি যুদ্ধ। তিনি সরাসরি আক্রমণ করলেন শাকচুন্নিকে। আর যায় কোথায়, দুজনের মধ্যে শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। শেষ পর্যন্ত মন্ত্রের জোরে জয় হলো রাজার। রাজা যখন শাকচুন্নিকে প্রাণে বধ করতে গেলেন, তখন শাকচুন্নি কাকুতি মিনতি করে বলল, হে পরাক্রমশালী রাজাধিরাজ, দয়া করে আমাকে প্রাণে বধ করবেন না, তার চেয়ে বরং আমাকে আজীবন দাস বানিয়ে রাখুন। বিনিময়ে আমি আপনাকে এমন এক সত্য কথা বলবো, যার কারণে আপনার এত কষ্ট। রাজা বললেন, কি সত্যি? তবে কি রাজকন্যার কথা বলবে? রাজার বেশ কৌতূহল হল। তিনি শাকচুন্নির প্রস্তাবে রাজি হলেন। তাকে না মেরে জানতে চাইলেন সেই সত্যের ইতিহাস। শাকচুন্নি বলতে শুরু করল। অনেক দিন আগের কথা, আপনি এক রাক্ষসকে হত্যা করেছিলেন, আর সেই রাক্ষসের মা প্রতিজ্ঞা করে ছেলে হত্যার প্রতিশোধ নেওয়ার। সবকিছুর বিনিময়ে হলেও রাজার ক্ষতি সে করবেই। আর সেই জন্যই আপনার স্ত্রী যখন সন্তান সম্ভব না, তখন সে জাদু বলে রানীর গর্ভ থেকে রাজকন্যাকে সরিয়ে এই কুটিরের নারীর গর্ভে স্থাপন করে। রাজকন্যার জন্ম হয় এই কুটিরে। এই মেয়েটি আপনার মেয়ে আর আমাদের রাজকন্যা। আর আপনার ঘরে জন্ম নেওয়া অসুস্থ মেয়েটি রাজকন্যার অর্ধাংশ। ওদের দুজনকে যদি কোনো পূর্ণিমার রাতে এক বিছানায় শোয়ানো যায়, তবে তারা দুজনে মিলে সম্পূর্ণ মানুষে পরিণত হবে। শাকচুন্নির কথা শুনে রাজা মেয়েটিকে বুকে জড়িয়ে নিলেন। মেয়েটিও তার মাকে নিয়ে ফিরে এলো রাজপ্রাসাদে। বহুদিন পর রাজাকে পেয়ে প্রজারাও ভীষণ খুশি। সঙ্গে রাজকন্যা পাওয়ার খবরে তাদের তো আনন্দের আর বাঁধ মানল না। তারপর এক পূর্ণিমা রাতে দুই রাজকন্যাকে এক বিছানায় শোয়ানো হলো। পরদিন সকালে দেখা গেল, ঘর থেকে বের হয়েছে এক সুন্দরী রাজকন্যা। দিন দিন সে বিদ্যা বুদ্ধিতেও পরিচয় দিতে লাগল। রাজকন্যার রূপে গুণের প্রশংসা ছড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। রাজা রাজকন্যা প্রজা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। আর সেই দুষ্টু শাকচুন্নি রাজার দাস হয়ে দিন রাত তাকে কঠিন কঠিন কাজ করতে হয়। এভাবেই সে তার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে থাকে।